সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিশাল পাহাড় কেটে নির্মাণ করে যাচ্ছে বহুতল ভবন। প্রশাসনের অভিযান। কক্সবাজার শহরের নয়নামুয়ার বাদশাগুনা এলাকায় এনজিও কর্মী মেঘা নামে এক মহিলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশাল পাহাড় কেটে নির্মাণ করে যাচ্ছে বহুতল ভবন। সরজমিনে গিয়ে জানা যায়, বিশাল পাহাড় কেটে নির্মিত করা হয়েছে বহুতল ভবনটি। উক্ত সরকারি খাস জায়গাটিতে গত 7 ফেব্রুয়ারি 2024 পাহাড় কাটার কারণে পরিবেশ 4 জনের জন্য মামলা দায়ের করেন। উক্ত মামলায় অভিযুক্ত মেঘা দীর্ঘদিন কারাভোগ করেন। কারাগার থেকে বের হয়ে প্রভাবশালী একটি সিন্ডিকেটের সহযোগিতায় মেঘা আবারও সেই সরকারি জায়গাটিতে নির্মাণ করে বহুতল ভবন। স্থানীয় সূত্রে জানা যায়, নির্মিত সেই ভবনের মায়ানমার এবং বিভিন্ন স্থান থেকে রাখাইন সম্প্রদায়ের লোক এনে বসবাসের স্থান করে দিচ্ছে বলেও জানা যায়। গণসংযোগ ও সোনার বাংলা নিউজ 71 মাল্টিমিডিয়ায় নিউজের জেরে আজ 18 আগস্ট সোমবার দুপুর 1টার দিকে কক্সবাজার সদর সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানের নেতৃত্বে পরিবেশকে সাথে নিয়ে একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, আমরা অভিযানে এসে ঘটনার সত্যতা প্রমাণ পেয়েছি। অপরাধীরা আমাদের অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। যারা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কাজ জায়গায় পাহাড় কেটে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করবে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, এটা আসলে মূলত উচ্ছেদ অভিযান সেটা বলা যাবে না। উচ্ছেদ অভিযান হলে তো উচ্ছেদের জন্য প্রিপারেশন নিয়ে আসা লাগে। আমরা এখানে গণসংযোগী নিউজ এবং আরো অন্যান্য সোর্স থেকে খবর পেয়েছি যে এখানে পাহাড় কেটে বিল্ডিং করা হচ্ছে 3 তলা। তো আমরা আরো খবর পেলাম যে এই সেম জায়গা নিয়ে এর আগে পরিবেশের মামলাও করা হয়েছে এবং একই মামলাতে নাকি এখানকার যিনি মানে অভিযুক্ত, হ্যাঁ, এই মেঘা নামের একজন ব্যক্তি, সে অলরেডি জেলও পার করে এসেছেন। তো আমরা এটা জানার পরে আমরা খুব দ্রুত এখানে আসলাম, দেখলাম যে ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে, আসলে সে কাজটা আরো এগিয়ে নিয়ে যাচ্ছিল। তো আমরা এখানে এসে কাজটা বন্ধ করে দিয়েছি। আমাদের সামনে কেউ আসেনি, আমাদেরকে দেখার পরে একদম ভিতর থেকে দরজা লক করে দিয়েছে। এখন মোবাইল কোর্টের নিয়ম অনুসারে আমি যদি স্পটে কাউকে না পাই, তারা সেই বিষয়টাকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে আর কি, নিজেরা আমাদের সামনে এসে ধরা দেয়নি। তো এখন মোবাইল কোর্টের কাজটা আমরা কার্যক্রম নিতে পারি নাই। তবে এর মানে এই না যে আমরা উদ্যোগ নিতে পারছি না। আমি নিজে কক্সবাজারের ওসি মহোদয়ের সাথে কথা বলেছি, যেহেতু এটার জন্য আমাদের অলরেডি ওয়ারেন্ট ইস্যু করার কার্যক্রম চলমান। ওয়ারেন্টটা ইস্যু হলে অভিযুক্ত ব্যক্তিরা আবারও গ্রেফতার হবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আমরা সংবাদ মাধ্যম কর্মীদের মাধ্যমেও জানলাম যে এখানে আসলে কোনো ফ্যামিলি বাসা হিসেবে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে এখানে আরো কিছু বাইরের লোকজন আছে। তো এটার ব্যাপারেও আমি আমার সিনিয়র স্যারদের সাথে এবং আমি পুলিশকে অবহিত করবো যে আসলে এখানে বিষয়টা কি হচ্ছে, কেন এত বড় বিল্ডিং বা এত বড় গাইড ওয়াল, ঘটনাটাকে এটা আমরা উৎখাটন। সৈয়দুল আবিদ সাইদ, সোনার বাংলা নিউজ 71, কক্সবাজার।